নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, লোকসভাতে সুদীপ ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হলো বিরোধী দলনেতার পদ থেকে তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এখন রাজনৈতিক মহলে চর্চা উঠেছে যে ঠিক এই সময়ে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হলো কেন, আর সুদীপ ব্যানার্জিকেই বা সরিয়ে দেওয়া হলো কেন। সুদীপ ব্যানার্জির সঙ্গে অনেক দিন ধরেই সুদীপ ব্যানার্জি তিনি বিরোধী দলনেতার পদ সামলাচ্ছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো কেন। অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে আনার একটা অন্যতম কারণ হচ্ছে সামনে ইডি এবং সিবিআই এই যে তদন্ত চলছে, সেই তদন্তের মধ্যে ইডি এবং সিবিআই এর এই তদন্তের আওতায় অভিষেক ব্যানার্জি রয়েছে। যে কোনো সময় বড় কোনো সিদ্ধান্ত ইডি সিবিআই নিতে পারে। সেই বড় সিদ্ধান্ত যদি ইডি কিংবা সিবিআই নেয়, তাহলে সেক্ষেত্রে লোকসভার মধ্যে একটা আওয়াজ তোলা যাবে যে লোকসভার বিরোধী দলনেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি আওয়াজ তুলছেন, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাই তার বিরুদ্ধে তাকে এইরকম রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, এইরকম একটা আওয়াজ তোলা যাবে। অর্থাৎ অনেকে মনে করছে মমতা ব্যানার্জির একটা রাজনৈতিকভাবে লাস্ট কৌশল অভিষেক ব্যানার্জিকে রক্ষা করার জন্য এটাই শেষ প্রচেষ্টা বলে অনেকে মনে করছেন। ফলে সেক্ষেত্রে এই প্রচেষ্টা দিয়ে তিনি সাকসেসফুল হন নাকি এই যে কৌশলটা তিনি এখন করলেন, এই যে বিরোধী দলনেতার পোস্টে তিনি বসালেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে থাকবেন অভিষেক ব্যানার্জি, এই যে তার পদোন্নতি হলো, এই পদোন্নতির মধ্য দিয়ে এটা যেমন নিশ্চিত করে দিল যে এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি এদের বিদায়ও নিশ্চিত। কারণ অভিষেক ব্যানার্জি এই দায়িত্বে এলেন মানে লোকসভাতে কল্যাণ ব্যানার্জির আর কোনো গুরুত্ব থাকবে না। লোকসভাতে আগামী দিনে কল্যাণ ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি এদের আর খুব একটা এদের গুরুত্ব লোকসভাতে এদের আর দেখতে পাবেন না কোথাও কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে এদের সময় কাটছাঁট হবে এবং সেক্ষেত্রে মহামৈত্ররা অনেক বেশি সুযোগ পাবে। সায়নী ঘোষ থেকে শুরু করে অন্যান্য যারা এই অভিনেত্রীগুলো রয়েছে তারাই বেশি করে সুযোগ পাবে, অন্যান্যদের সময় কাট হবে। এটা যেমন একটা দিক, তেমনি আর একটা দিক বলে অনেকে মনে করছেন যে যেহেতু ইডি এবং সিবিআই আগামী দুর্গাপুজো বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা বড় কোনো পদক্ষেপ নিয়ে ফেলতে পারে এ রাজ্যে দুর্নীতি ইস্যুতে, সেই বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যদি অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেয়, তাহলে তিনি যেহেতু বিরোধী দলনেতার মতো একটা পোস্ট হোল্ড করছেন, অন্তত সেইটা একটা চাপ তৈরি করবে ইডি এবং সিবিআই এর ওপর। সেই চাপ তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের উপর একটা চাপ তৈরি হবে যে লোকসভার বিরোধী দলনেতা, তাকে গ্রেপ্তার করার প্রশ্নে একটা চাপ, বাড়তি চাপ তৈরি হবে। সেই চাপ তৈরি করার জন্যই মমতা ব্যানার্জি এই কৌশল নিলেন কিনা, এটা রাজনৈতিক মহলে চর্চা চলছে। ফলে ভবিষ্যৎ প্রমাণ করবে এবং অনেকে মনে করছেন এটা স্পষ্ট যে ইডি সিবিআই একটা বড় পদক্ষেপ নিতে চলেছে, সেই কারণেই মমতা ব্যানার্জি এই কৌশল নিলেন। নাহলে সুদীপ ব্যানার্জিকে এত তাড়াতাড়ি তিনি সরাতেন না, কারণ সামনে বিধানসভা নির্বাচন, সুদীপ ব্যানার্জি সরে যাওয়া মানে উত্তর কলকাতা ধসে যাওয়া।